আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ক্রোয়েশিয়া ভিসা আপডেট নিয়ে। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে ক্রোয়েশিয়ার এম্বাসি চলে এসেছে, তাই এখন থেকে আর ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, দুবাই অথবা আদার্স কোনো কান্ট্রিতে আর যেতে হবে না। এখন নিজের দেশে থেকেই এম্বাসি ফেস করতে পারবেন। যারা ক্রোয়েশিয়ার পারমিট পাবেন আপনারা কিন্তু এখন থেকে বাংলাদেশে এম্বাসি ফেস করতে পারবেন। আগে যখন আমরা ক্রোয়েশিয়ার পারমিট পেতাম তখন কিন্তু আমাদের ইন্ডিয়া ভিসা এবং নেপাল যেতে হতো, সেখানে কিন্তু আমাদের মোটামুটি 3 মাস থাকতে হতো এবং সেখানে থাকার কারণে আমাদের প্রচুর অর্থ খরচ হতো। তাই এখন থেকে আর আমাদেরকে ইন্ডিয়া, নেপাল, আদার্স কোনো কান্ট্রি যেতে হবে না। এখন বাংলাদেশে ঢাকাতে কিন্তু ক্রোয়েশিয়ার এম্বাসি চলে আসবে। আর এটা যেন সবচেয়ে অবদান রেখেছে যারা আন্দোলন করেছিল এবং তাদের আন্দোলনের কারণে কিন্তু আজকে আমরা এম্বাসি বাংলাদেশে পেয়েছি। এবং আস্তে আস্তে বাকি যেসব দেশগুলো এখনো এম্বাসি বাংলাদেশে নাই তারাও কিন্তু চলে আসবে। আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু তারাও আসার চেষ্টা করতেছে। আর খুব শীঘ্রই কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু বাংলাদেশে চলে আসবে। এখন আমাদেরও কিছু করণীয় রয়েছে, যেহেতু ইউরোপের কান্ট্রি এম্বাসিগুলো বাংলাদেশে চলে আসছে এবং অনেকগুলো এম্বাসি কিন্তু চলে গিয়েছে, ক্রমান্বয়ে কিন্তু সেগুলোও আসবে। তারপরও আমাদের কিন্তু অনেক করণীয় আছে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এছাড়াও দালাল দ্বারা হয়রানি এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিন্ডিকেট, তাছাড়া বিভিন্ন ফেক ডকুমেন্ট, ফেক পারমিট দিয়ে এম্বাসিতে জমা দেওয়া যাবে না। তাছাড়াও যারা পারমিট পাওয়ার পর এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পর যখন আপনি ক্রোয়েশিয়াতে যাবেন, ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে কিন্তু অনেকেই সেখান থেকে কিন্তু পালিয়ে অন্য দেশে চলে যায়। তো সেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটি ক্ষতিকর প্রভাব। আপনি যখন চলে যাবেন পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশ থেকে নতুন কোনো কর্মী ওই কোম্পানিতে আর নেবে না। তো আপনার জন্য কিন্তু বাকি অনেক বাঙালি ক্ষতিগ্রস্ত হবে। তো আমি রিকোয়েস্ট করব আপনি সেখানে যাওয়ার পর কিন্তু ভুলেও সেখান থেকে অন্য দেশে পালিয়ে যাবেন না। আপনি যদি সেখানে 3 থেকে 4 বছর থাকেন না কেন, সেখানে কিন্তু আপনি নিকেল হয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি যখন ক্রিসমাসের সময় আসবে তখন কিন্তু আপনি চাইলে ইউরোপের অন্যান্য দেশে ঘুরতে পারবেন। শুধু ক্রিসমাসের নয়, আপনার কোম্পানি যখন হলিডে থাকবে তখন কিন্তু আপনি ইউরোপের অন্যান্য দেশে কিন্তু আপনি ঘুরতে পারবেন। যেহেতু আপনি একটি ক্রোয়েশিয়া যাবেন, ক্রোয়েশিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, আপনি যখন একটি সেনজেন কান্ট্রি যাবেন তখন কিন্তু আরও 26টা দেশে আপনি ঘুরতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আশা করি সামনের দিনগুলোতে অন্যান্য এম্বাসি যেগুলো রয়েছে, সার্বিয়া, বসনিয়া, চেক রিপাবলিক, মেসিডোনিয়া, আরও অনেক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে চলে আসবে। সেনজেন, নন সেনজেন দেশগুলো যেগুলো এম্বাসি রয়েছে সেগুলো যদি বাংলাদেশে চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইউরোপের ভিসা পাওয়াটা। দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে সেনজেন এবং নন সেনজেন দেশের এম্বাসির জন্য চলে আসে, তাহলে কিন্তু আমরা খুব সহজে এবং কম সময়ের ভিতরে আমরা কিন্তু ইউরোপের সেনজেন অথবা নন সেনজেনের ভিসা পেতে পারবো। তো বন্ধুরা, ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন দেশের ভিসার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সহজেই আপনারা ইউরোপের সেনজেন অথবা নন সেনজেন ভিসার আপডেট পেতে পারেন।